হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার একটি র্যান্ডম দিনের ভিডিও। প্রতিটা দিনে তো টুকিটাকি ব্যস্ততার মধ্যে কাটে, আর যেদিন একটু কাঁচা মাছ মাংসের বাজার করা হয় সেই দিনের তো কোনো কথাই নেই। আর শুক্রবারের কথা তো আসলে তোমরা বুঝতেই পারছো, শুক্রবারে তোমাদের ভাইয়া নামাজ পড়ে ফেরার পর আসলে বাজার করেছিল। তো লাঞ্চের ব্যবস্থাও করার ছিল, বাজারগুলো গোছানোরও ছিল। তো সব কিছু মিলিয়ে না একদম কেমন যেন হজবরল একটা অবস্থা হয়ে গিয়েছিল সেদিন। প্রথমেই তো রুই মাছগুলোকে ধুয়ে নিলাম আর লবণ দিয়ে কয়েকবার ধোয়ার চেষ্টা করলাম। আসলে এতগুলো মাছ একসাথে ধোয়াটা একটু সময় সাপেক্ষ। আমি তো হালকা করে ধুয়ে নিয়েছি। এরপর আমাদের ফ্যামিলি মেম্বার্সদের যতটুকু লাগে এই 5-6 টুকরো করে আমি আলাদা আলাদা করে প্যাকেট করে রাখবো। আর এরপর প্রতিদিন আসলে রান্নার আগে হালকা করে আরেকটু ধুয়ে নিলেই হবে। আর এখানে চিংড়ি মাছগুলোকে তো আমি সামান্য বেছে তারপর প্রতিদিন আসলে যে কয়েক পিস করে লাগে তো ছোট ছোট বক্সে করে আমি পানি দিয়ে রেখেছি। এভাবে পানিতে করে চিংড়ি মাছ রাখলে না মাছগুলো দীর্ঘদিন একদম ফ্রেশ থাকে। আমার তো আসলে এখনো ডিপ ফ্রিজ কেনা হয়নি, তো ঘরে যে ফ্রিজটা আছে তাতে আসলে এত বেশি স্পেসও নেই যে সব ধরনের মাছ মাংস আমি এভাবে পানি দিয়ে ফ্রোজেন করে রাখবো। তো বেশিরভাগ সময় আসলে যেটা চেষ্টা করি চিংড়ি মাছ কিংবা যে কোনো ধরনের ছোট মাছগুলো না এভাবে পানি দিয়ে আসলে রাখার ট্রাই করি। তোমরা আসলে এভাবে রাখতে পারো, আশা করছি বেস্ট একটা রেজাল্ট পাবে। আর এই যে দেখো বাজারের মধ্যে সব থেকে সেরা কত সুন্দর একটা কিউট দেখে একটা লাউ কিনে এনেছিল। লাউটা না এতটা পারফেক্ট ছিল, এতটা কচি ছিল যে আসলে হয় না যে অনেক সময় বাজারের সদাই পাতি ভালো হলে রান্না করতে ভালো লাগে, আর সেই রান্নাগুলো একদম পারফেক্ট হয়। তো লাউটা না আসলে রান্না করার পর এতটা স্মুথ হয়ে গিয়েছিল, আর আলহামদুলিল্লাহ একটু হালকা মশলা দিয়ে রান্না করেছিলাম। লাউটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার কিচেনের সব থেকে পপুলার গ্যাজেট হচ্ছে এই অনিয়ন চপারটা বা ভেজিটেবল চপার, যাই বলো না কেন। পেঁয়াজ কাটার ক্ষেত্রে আমি কিন্তু সবসময় এটা ইউজ করি। মাঝে মধ্যে দেখা যায় সময় পেলে একটু বেশি করে পেঁয়াজ আমি এতে চপ করে রাখি, এতে করে রান্নার সময় অনেকটা সময় বাঁচানো যায় আর সময়টাও কম লাগে। যদিও ভাবছি আসলে একটা ইলেকট্রিক চপার কিনবো আসলে, তো দেখে একটা সময় আসলে হুট করে ইলেকট্রিক চপারটা কিনেও ফেলবো। যেহেতু আসলে ব্যস্ততম জীবনে আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়, তো আসলে একটু অ্যাপ্লায়েন্সেসের উপর ডিপেন্ডেন্ট না হলে না সংসারের কাজকর্ম করে একটু সময় বাঁচিয়ে তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ব্লগগুলো কিভাবে করবো বলো তো। আর এই তো দেখতেই পাচ্ছ আমি তো লাউ তরকারিটা অলরেডি চুলায় বসিয়েও দিয়েছি, হালকা করে মশলা দিয়েছি। লাউ তরকারিতে না হালকা মশলা দিলে খেতে ভালো লাগে। আর এই যে চিংড়ি মাছটা কষিয়ে আমি কিন্তু আগে থেকে তুলে রেখেছিলাম। আর এই তো এখন রান্নার শেষ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এই তো সবশেষে ধনিয়া পাতা তো থাকবেই। যাই হোক, সারাটা দিনের অল্প কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে তোমার লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকো। আল্লাহ হাফেজ।